এবং এখানে নোংরামি থামছে না পাকিস্তানের। কেন? কারণ পাকিস্তানের ঘটনা সামনে আসার পর জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে। পাকিস্তানের দূতাবাসে বিক্ষোভ হচ্ছিল লন্ডন। সেখানে পাকিস্তানি কূটনৈতিকবিদ তিনি সামনে আসেন এবং ইশারা করে দেখাচ্ছেন গলা কেটে দেবেন। কতটা নিচে নামলে এই কাজটা করা যায় সেই ভিডিও এই মুহূর্তে নির্দুনিয়ায় ভাইরাল। দেখো। দেখলেন কি জঘন্য অঙ্গভঙ্গি? দেখলেন কত বড় স্পর্ধা? গলা কেটে দেওয়ার ইশারা করছেন কাদের উদ্দেশ্যে? প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে। দেখুন, আরো একবার দেখুন। পেহেলগাঁওয়ে পাক সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদ। লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনেই বিক্ষোভ দেখান সেখানকার প্রবাসী ভারতীয়রা। আর ওই দলেই মূলত ছিলেন হিন্দুরা। তাদের হাতে ছিল ভারতের পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড। সেই সব ব্যানার প্ল্যাকার্ডে জঙ্গি হামলার ধিক্কার জানান তারা। প্রতিবাদীদের মুখে ছিল পাকিস্তান বিরোধী স্লোগান। সেই সময় পাক হাইকমিশনে কর্মরত সামরিক অফিসারের অঙ্গভঙ্গি সকলের নজর কাড়ে। ওই সেনা অফিসারের হাতে ছিল ভারতের বায়ুসেনা অফিসার অভিনন্দন বর্ধমানের ছবি দেওয়া একটি পোস্টার। আচমকাই তাকে দেখা যায় ভারতীয় বিক্ষোভকারীদের গলা কেটে দেওয়ার ইশারা করতে। জানা গিয়েছে পাকিস্তানের ওই অফিসারের নাম কর্নেল তৈমুর রাহাত। এও অভিযোগ, বিক্ষোভকারীরা যখন লন্ডনের পাক দূতাবাসের সামনে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন হাই কমিশনের ভিতরে জোরে গান বাজানো হচ্ছিল। জঙ্গি হামলার ঘটনায় বিশ্বজুড়ে যখন নিন্দা ও শোক প্রকাশ হচ্ছে, সেই সময় পাকিস্তান হাই কমিশনের ওই আচরণ চূড়ান্ত অমানবিক। সেই সঙ্গেই পাক কূটনীতিকের গলা কাটার ইশারা। এতে আরো একবার স্পষ্ট পাকিস্তান আছে, পাকিস্তানে। তাই এবার কড়া ডোজ দেওয়ার সময় এসেছে, যার শুরুটা করে দিয়েছে ভারত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি